শিক্ষা উপদেষ্টা মহোদয় দেশের বাইরে আছেন। উনি 7 তারিখে দেশে আসবেন। আসলে ওনার সঙ্গে আমাদের সচিব মহোদয় আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দলের সাথে সমন্বয়ে আলোচনা করে বাকি দাবিগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এই আলোচনা সাপেক্ষে আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সচিব মহোদয়ের পুরো আস্থা বিশ্বাস রেখে ওনার অনুরোধের প্রতি সম্মান রেখে আপাতত এই লং মার্চ কর্মসূচির মধ্যে দিয়ে আর রাস্তা অবরোধ করা হয়েছে। আপাতত আমরা অবরোধ প্রত্যাহার করলাম এবং আমাদের পরবর্তী দাবি বিষয়ে আমাদের প্রজ্ঞাপন বা গেজেট না পাওয়া পর্যন্ত আমরা আমাদের সাবেক জাতীয় প্রেস ক্লাবে যেখানে আমাদের স্পটে আমরা অবস্থান ধর্মঘট চালিয়েছিলাম সেখানে আমরা গিয়ে আবার অবস্থান ধর্মঘট আমরা চালাবো। পাশাপাশি অবস্থান ধর্মঘটের পাশাপাশি এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার যে প্রতিবন্ধকতা পুলিশ সৃষ্টি করেছে এর প্রতিবাদে আগামীকাল আমাদের দুপুর 12টার পরে বিক্ষোভ কর্মসূচি থাকবে। এই কর্মসূচি সফল করার জন্য আপনাদের সহযোগিতা এবং দেশের সকল আমরা প্রত্যাহার করব। আবার অবস্থান ধর্মঘট পূর্বের ন্যায় জাতীয় প্রেস ক্লাবে আমাদের থাকবে এবং চলবে। রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানবিহীন যে সকল মাদ্রাসা আছে সকল ইবতেদায়ী মাদ্রাসা গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আবেদনের ব্যবস্থা করণ। 3 প্রাইমারি ন্যায় 4র্থ শ্রেণীর যে পদ সৃষ্টিকরণের ব্যবস্থা করে তদন্ত শিক্ষক নিয়োগ। তারপরে হলো 4 প্রাথমিক বিদ্যালয় আলাদা অধিদপ্তরের আমাদের ব্যবস্থাকরণ। আর প্রাথমিক শিক্ষার ন্যায় আরও যে অন্য যে সুবিধাগুলো আছে মিড ডে মিল প্রভৃতি এবং ইউনিসেফের কর্তৃক যে ভবনের অবকাঠামোর বিষয় এই বিষয়গুলোর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া। এই 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের 13 অক্টোবর থেকে বর্তমান পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলছে।